বিক্রম আমাদের জমিন দিয়েছি, আমাদেরকে কাজ কোনো দেয়নি আজ পর্যন্ত। আর আমরা একবার এসেছিলাম, বলছে বিকম বিএ পাস ছেলেদেরকে নেওয়া হবে, গ্রামবাসী কাউকে নেওয়া হবে না। যারা পড়াশোনা জানে তাদেরকেই নেওয়া হবে, সব বাইরের দেরকে নেওয়া হবে, গ্রামবাসীদেরকে নেওয়া হবে না। গ্রামবাসীদেরকে যদি নেওয়া হয় কন্ট্রাক্টরের আন্ডারে কাজ দেওয়া হবে। শিল্পের জন্য দিয়েছিলেন জমি, কিন্তু মেলেনি চাকরি। এই আবহে চাকরির দাবিতে রেল শহর খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিক্ষোভ জমিদাতাদের। আন্দোলনকে নির্দিষ্ট রূপরেখা দিতে জমিদাতা যৌথ সংগ্রাম নামে একটি কমিটি করেছেন তারা। জমিদাতাদের অভিযোগ, শিল্প তৈরির জন্য 1700টি পরিবার 1239 একর জমি দিয়েছিল 17 বছর আগে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিল্প গড়ে উঠলেও মেলেনি চাকরি। এই আবহে দ্রুত নিয়োগের দাবি তুলেছেন জমিদাতারা। আমার দাবি হচ্ছে, আমি এই যে বিল্লা চলছে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে আমার জমি গেছে, আমি নিজে জমির দাতা। আমাদেরকে বুঝিয়েছিল আগে সরকার যে জমি যারা দিবে তারা স্থায়ী এবং পার্মানেন্ট চাকরি পাবে, সুতরাং আমরা জমি দিয়েছি। এখন দেখছি বর্তমানে বহু ইন্ডাস্ট্রিয়াল পার্কে 27টা কারখানা হয়েছে, 27টা কারখানার মধ্যে বহু জমিদাতা বাইরে আছে, চাকরি পায়নি। ওনারা বাইরে থেকে বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন বাইরে থেকে লোক নিয়েছে, এখন ডিউটি করছে, কিন্তু ওখানে কোনো লোকাল ছেলে পারমানেন্ট হয়নি। আমরা আজ এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি চাকরির দাবিতে। আমাদের বাবা মায়েদের জমি এখানে গিয়েছে, তার জন্য আমরা বেকার যুবক যুবতী এখানকার, তো আমরা আমাদের ট্রেন করিয়ে চাকরি দিতে হবে। আমরা তো সবাই ট্রেন না, তো আমাদের যেহেতু বাবা মার জমি গেছে, আমরা সবাই অধিকারী, আমরা এখানে চাকরি পেতে চাই। তবে শুধু ক্ষোভ উগরেই থেমে থাকেনি জমিদাতাদের সংগঠন জমিদাতা জাতীয় সংগ্রাম কমিটি। এসটিও এবং ডিএমকে ডেপুটেশনও দেন। আজকে আমরা বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক জমিদাতা যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে কারখানা যেগুলো হয়েছে যাদের জমিতে, তাদের যারা এখনো কাজ পায়নি তাদের চাকরির দাবিতে আমরা ডেপুটেশন দিচ্ছি। কি কি দাবি রেখেছেন? আমরা দাবি রেখেছি প্রত্যেক পরিবারের একজন সদস্যকে কাজ দিতে হবে। জমিদাতা যৌথ সংগ্রাম কমিটির নেতা বিপ্লব ভট্ট কাজের পাশাপাশি সিঙ্গুরের কায়দায় পেনশনেরও দাবি তুলেছেন। আমাদের যেমন কর্মসংস্থানের লড়াই আছে, তেমনি যে সমস্ত ফাঁকা জমি পড়ে আছে সেই সব কৃষকদের পেনশন দিতে হবে গভর্নমেন্টকে। সিঙ্গুরের কৃষকরা যদি পেনশন পায়, কেন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়ালের কৃষকরা পেনশন পাবেন না? শেষ পর্যন্ত কি চাকরি পাবেন জমিদাতারা? রৌনক শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।